নমস্কার, আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও বেশ ভালো রয়েছি। এখন বাজে সকাল 6টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। ভিডিওর শুরুতেই আপনাদের কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি। প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন। এই মাত্র ঘুম থেকে উঠেছি, আর ঘুম থেকে উঠে জানালা দরজা সমস্ত খুলে দিলাম, আর এরপরে এসেছি ব্রাশ করতে। ব্রাশ করে তারপরে যাব ঘরের যে টুকটাক কাজকর্ম রয়েছে সেইগুলো শুরু করব। বিবেকের স্কুল রয়েছে, সেই জন্যে ওর ব্রাশেও আমি একটুখানি কলগেটটা দিয়ে রাখলাম। এক্ষুনি গিয়ে আমি ব্রাশ করে তারপরে ওকে তুলে দেবো। বেশ কয়েকদিন ধরেই না শরীরটা খুব একটা ভালো নেই। এখন প্রচণ্ড গরম পড়েছে, আর তার সাথে সাথে না ঘুমটাও ঠিকঠাক মতন হচ্ছে না। এখন যেহেতু বাবুদের সকালবেলায় স্কুল, সেই জন্যে সকালবেলায় ঘুম থেকে আমাকে 5টার সময় উঠতে হয়। আর সেই সকালে 5টায় ওঠার পরে আর দুপুরে তো এমনিতেই আমি কখনো ঘুমোই না, আর রাতেবেলায় শুতে শুতে না আবার সেই 11টা সাড়ে 11টা বেজে যায়। তো যে কারণে ঘুমটাও ঠিকঠাক হচ্ছে না, আর প্রচণ্ড গরম পড়ার কারণে না শরীরটাও খুব একটা ভালো নেই কয়েকদিন ধরে। সকালবেলায় বাসি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, আর এরপরে সমস্ত জানালা দরজাগুলো খুলে দিয়ে নিজে একটুখানি রেডি হব। তারপরে আর কি বাবুকে তুলে দেবো ঘুম থেকে। সকালবেলায় একবারে উঠে রেডি হয়ে যাই, কেননা ওই যে বিবেককে ছাড়তে যেতে হয় নিচে। তো সেই জন্যে একবারে ড্রেস পরে রেডি হয়ে নিলাম, ওকে রেডি করে তারপরে নিচে গিয়ে বাসে তুলে দিয়ে আসবো। এই যে দেখুন, বিবেক ঘুমোচ্ছে। ওকে না সকালবেলায় তুলতে গেলে একদমই উঠতে চায় না। আর সকালবেলাতে ঘুম থেকে তুলতে আমারও ভীষণ খারাপ লাগে, কেননা ওই সকালবেলায় কাঁচা ঘুম থেকে তুলে দিতে হয় স্কুলের জন্যে। তো কিছু করার নেই, ওকে কোনো রকমভাবে তুলে নিয়ে তারপরে আর কি ব্রাশ করার জন্য দিয়ে এসেছি। ও ওইদিকে যতক্ষণে ব্রাশ করছে ততক্ষণে আমি এই দিকটাতে আর কি বিছানাটা পরিষ্কার করে নেব। সকাল সকাল বিছানাটা তুলে নিলে মনে হয় যেন অনেকটা কাজ আর কি এগিয়ে গেল। তো ওই জন্যই ভাবলাম বিছানাটাকেই আগে পরিষ্কার করে নিই, ঘরটা তাহলে পরিষ্কারই থাকবে। আর কাজের দিদি এসে যাওয়ার আগে যদি বিছানাপত্র ঝেড়ে দিতে পারি না, তাহলে খুব ভালো হয়, সমস্ত ঘরটা পরিষ্কার থাকে। এই গাছগুলো আমার জানালার উপরে থাকে, যে কারণে না জল দিতে মাঝে মধ্যে ভুলে যাই। তো দেখুন গরমে গাছগুলোর কি অবস্থা হয়েছে, পাতাগুলো মনে হচ্ছে একদম ঝিমিয়ে পড়েছে। তো এই যে জলটা দিয়ে দিলে আবারও একটু পরে দেখা যাবে যে গাছগুলো একদম তরতাজা হয়ে উঠবে। প্রচণ্ড গরমে মানুষেরই অবস্থা হয়ে যাচ্ছে খারাপ, আর গাছপালার কথা তো আমি বাদ দিয়েই দিলাম। বৃষ্টি না হলে না গাছপালাগুলোও যেমন প্রাণ ফিরে পায় না, আর মানুষেরও ভীষণ কষ্ট হয়। তো যাই হোক, ওই রুমটা পরিষ্কার করে দিয়ে এসেছি, আর এইদিকে রুমটার জানালাগুলোও খুলে গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি। তো এই যে দেখুন গাছটাতে কত ফুল ফুটেছে। ছোট্ট একটা নয়নতারা গাছ, আর ফুল ফুটেছে এক ঝাঁক, দেখতে কত ভালো লাগছে, আর কালারটাও বেশ সুন্দর। আর আমার নয়নতারা ফুল আর হচ্ছে ওই যে নটামণি, এই দুটো ফুল আমার ভীষণ প্রিয়। আমি যে কি ভালোবাসি এই ফুলগুলো আপনাদের বলে বোঝাতে পারবো না। আর এই তো বিবেকও রেডি হয়ে গেছে, ওকে এবার গিয়ে আর কি বাসে তুলে দিয়ে আসবো। তার আগে ভাবলাম ওকে একটুখানি কিছু খাইয়ে দিই। আর টিফিন সেভাবে কিছু দিতে হবে না, কেননা ওই 9:30টার মধ্যেই চলে আসবে, যেহেতু এক্সাম রয়েছে। আজকের এক্সামটা হয়ে গেলে আর একটা এক্সাম বাকি থাকবে, তারপরে বিবেকের স্কুল গরমে ছুটি পড়ে যাবে। স্কুলটা কদিন ছুটি দিলে বেশ ভালো হবে, কেননা অনেক গরম পড়েছে। তো তো কয়েকদিন স্কুল বন্ধ থাকলে বেশ বাড়িতে থাকবে, গরমটাও কেটে যাবে, তারপরে স্কুলটা খুললে আর কোনো রকম অসুবিধে নেই। তো যাই হোক, এই যে চলে এসেছি আমরা মেন রোডের কাছে, আর ওই যে বিবেকদের বাস আসছে, তো ওকে তুলে দিয়ে তারপরে আর কি ওপরে যাব। বাবুকে স্কুলে পাঠিয়ে দিয়ে অনেকটা সময় কেটেছে, কাজের দিদি এসে কাজ করে দিয়ে চলে গেছে। আমি চাটা করে খেয়েছি, আর এরপরে স্নান করে ভাবলাম পুজোটা একবারে করে নিই। সকাল সকাল পুজোটা দিয়ে দিতে পারলে বেশ ভালো হবে।
আর এই তো পুজো হয়ে গেছে কমপ্লিট, সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়ে দিয়েছি। বিবেক চলে এসেছে 9:30টার সময়, আর এসে এই যে খেলা করতে বসেছে। আমাকে বলল, মা তুমিও আমার সাথে একটু খেলো। তো আমার এখনও অনেক কাজ পড়ে রয়েছে, এখন সকালবেলায় কি খেলার সময় বলুন তো। তারপরেও ছেলের মন রাখতে একটুখানি বসে পড়লাম ওর সঙ্গে আর কি খেলা করতে। এরপরে চলুন বাকি যা কাজকর্ম আমার রয়েছে সেগুলো শুরু করা যাক। জিও মার্ট থেকে কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম, সেইগুলো সমস্ত দিয়ে গেছে। আর কিছু কিছু সবজিও আমি নিয়ে এসেছিলাম নিচে গিয়ে, তো সমস্তটা নিচে নামিয়ে রাখলাম। আর এরপরে এই যে দুধটা বসিয়ে দিচ্ছি। দাদা এসে অনেকক্ষণ আগেই দুধটা দিয়ে গেছিলেন, সেটাই আর কি বসিয়ে দিলাম গরম। আর এরপরে সাথে সাথে আমি ভাতটাও একবারে বসিয়ে দিলাম। সকাল সকাল যত তাড়াতাড়ি রান্না হয়ে যায় ততই মঙ্গল, কেননা এখন যেহেতু অনেকটা মানে গরম পড়েছে, সেই জন্যে বেলা করে না উনুনের কাছে আর থাকা যায় না। সকালবেলায় খেয়েছিলাম একটু চা আর বিস্কিট, আর সেভাবে কিছু খাওয়া হয়নি। এখন অনেকটা বেলা হয়েছে, তো গরমে কিছু খেতেও ইচ্ছে হচ্ছে না, সেই জন্য একটুখানি লেবুর শরবত বানালাম। নুন চিনি আর লেবু দিয়ে শরবত করেছি, তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু কাজু বাদাম। তো এখানে বসে শান্তি করে শরবতটা খেয়ে নিয়ে তারপরে আবারও চলে এলাম কিচেনে। রান্নার তো জোগাড় করতে হবে, ওই জন্য ভাবলাম ডালটা বসিয়ে দিই। চাইল্ড কেয়ার একাডেমি থেকে একটা বোন আমাকে কমেন্ট করেছে, দিদি আপনার ওয়াশিং মেশিনটা কি কোম্পানির এবং কত দাম পড়েছে, ব্লগটা খুব সুন্দর লাগলো। থ্যাংক ইউ সো মাচ বোন। আমার এলজি কোম্পানির রয়েছে ওয়াশিং মেশিন, আর কত দাম নিয়েছিল সেটা আমার এই মুহূর্তে মনে নেই, অনেক দিন আগে কিনেছিলাম তো সেই জন্য দামটা ভুলে গেছি। দীপিকা বোন আমাকে কমেন্ট করেছে, রাখি দি তোমার ভিডিওর কোয়ালিটি খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ বোন, এভাবেই পাশে থেকো। কাজল দাস আমাকে কমেন্ট করেছে, সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, এভাবেই পাশে থেকো। সম্পাস লাইফস্টাইল থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর লাগলো ভিডিও, লুচিগুলো বেশ সুন্দর ফুলেছে, বোতলগুলো কি কাচের, বেশ ভালো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবেই পাশে থাকবেন। না গো দিদিভাই, প্লাস্টিকের বোতল, ওইগুলো কাচের বোতল আমি আগে কিনেছিলাম, এত বেশি ভারী হয়, আর ওটার মধ্যে জল ভরলে আরও বেশি ভারী হয়ে যায়, তখন না ওই এক হাতে খাবার খেতে খেতে আর এক হাতে বোতল তুলে জল খাওয়াটা ভীষণ কষ্টকর। তো সেই জন্যে আমি কাচের বোতলগুলো সরিয়ে এখন এই হালকা প্লাস্টিকের বোতলগুলোই নিয়েছি, এইগুলোতে জল খেতে বেশ সুবিধে হয়। যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে অনেকটা কাজ আমি এগিয়ে ফেলেছি, আর এইদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি। আজকে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করব। তো তেলের মধ্যে একটুখানি রাঁধুনি ফোড়ন দিয়ে আর তারপরে দিয়ে দিয়েছিলাম সবজিগুলো ভালো করে ভেজে নিয়ে মাছ, শাক, পুঁই ডাঁটা সমস্ত দিয়েছি। আর মশলার ভেতরে দিয়েছিলাম একটুখানি আদা কুচি, আর তার সাথে ওই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ, এই সমস্তই আর কি। সমস্তটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এই যে জল দিয়ে দিলাম। গরমে বেশি কিছু রান্না করলে খেতেও ইচ্ছে হয় না, আর গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে ভালো লাগে না। তো সেই জন্যে শুধু ডাল আর পুঁই শাকের ঘ্যাট রান্না করেছি, এটা দিয়েই আমাদের দুপুরের খাবার সুন্দর মতন হয়ে যাবে। রান্নাবান্না করে রান্নাঘর সমস্ত গুছিয়ে নিয়ে তারপরে এই যে খেতে বসে পড়লাম। বিবেককেও দিয়ে দিয়েছি আর সাথে আমিও নিয়ে নিয়েছি। মা ছেলে দুজনে খেয়ে নিয়ে তারপরে একটুখানি রেস্ট নেব ভেবেছি। এখন বাজে সন্ধে 6টা, তো এই যে 6টার সময় আর কি সন্ধে দেখিয়ে দিলাম। আর এই যে দেখুন একদম অন্ধকার এখনও হয়নি, বাইরেটা কত আলো রয়েছে। 6টা বেজে গেছে, তারপরেও দেখুন কত মানে আলো রয়েছে। তো যাই হোক, সুন্দর এখানে হাওয়াও দিচ্ছে দেখলাম হালকা হালকা। বেশ কিছুক্ষণ সময় আর কি বারান্দাতে বসে কাটিয়েছি। আর এরপরে চলে এলাম, কয়েকটা কাপড় জামা সকালে কেচে দিয়েছিলাম, সেইগুলোই এই যে ভাঁজ করে রেখে দেবো জায়গা মতো। কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেলে তারপরে যাব কিছু আর কি খাবার বানাবো, আর তার সাথে একটু চা করব। আর এসিতে বসে সুন্দরভাবে ভেবেছি চা আর নাস্তা করব, কেননা প্রচণ্ড খিদেও পেয়েছে আর প্রচুর গরম লাগছে। আর এখন যেহেতু সেভাবে কাজের কোনো চাপ নেই, খালি কাপড় জামা কটাই পড়েছিল, এগুলো ভাঁজ করে নিলে সমস্ত কাজ হয়ে যাবে কমপ্লিট।
সকাল থেকে সন্ধে কি কাজ করলাম সমস্তটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই ছিল আজকের সারা দিনের রুটিন, সকাল 6টা থেকে আর সন্ধে 7টা পর্যন্ত। তো যাই হোক, কাপড়গুলো এই যে সমস্ত ভাঁজ করা হয়ে গেছে। আর বিবেক এখানে বসে বসে এই যে খেলা করেছিল, তো সেই জিনিসপত্র সব ফেলে রেখেছে, এইগুলো একটু গুছিয়ে জায়গা মতন রেখে দেবো। এখন চলে এসেছি কিচেনে, আর এই যে দুধটা আগে বসিয়ে দিয়েছিলাম, এরপর এই যে চিনি চাপাতি দিয়ে দিলাম। বিবেকের জন্য একটু চা করছি, ও সেই চা করলে না বায়না করতে থাকে দুধ চা করলে। তো ওইদিকে চাটা হতে থাকুক, ততক্ষণে আমি এইদিকে কর্নচাটটা বানিয়ে নিই। আগে মকাইটা ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে এর মধ্যে একটু বাদাম ভাজা দিয়ে দিলাম, আর শসা কুচি, পেঁয়াজ কুচি, তারপরে টমেটো, লঙ্কা কুচি সমস্তটা দিয়েছি। ওপর থেকে একটুখানি চাট মশলা দিয়ে দিলাম, আর সাথে দিলাম একটুখানি লেবু, নুন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর এই কর্নচাটটা খেতে না ভীষণ ভালো লাগে। আর এই তো কর্নচাট, চা সমস্তটা আমার হয়ে গেছে একদম রেডি। এগুলো নিয়ে এরপরে এসির মধ্যে গিয়ে শান্তি করে আমি আর বাবু দুজনে বসে খাবো। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।